একদিন মেয়ের বাবা, আমার হাজবেন্ড, 2 কন্যার বাবা, রাত 11টায় বাসায় ফিরলেন হাতে 2টো বার্গার নিয়ে। এসেই হাসি মুখে জানান দিলেন রাতে ভাত খাবেন না, তিনি রেস্টুরেন্টে খেয়ে এসেছেন। আসার সময় বাচ্চাদের জন্য বার্গার নিয়ে এলেন। আমি কোনো মতামত, আনন্দ, উচ্ছ্বাস কিছুই ব্যক্ত না করে নির্বাক ভঙ্গিতে প্যাকেট খুলে একটা বার্গার খাওয়া শুরু করে দিলাম। যদিও বার্গার খাওয়াটা আমার বাচ্চাদের মতো অতটা পছন্দ না, তারপরও আমি খাচ্ছিলাম, কারণ আমি চাইনি প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘটনার পুনরাবৃত্তি হোক। সে ঘটনা খুলেই বলছি, আমার নিজের জীবনে খুব ছোটবেলায় দেখতাম আমার আব্বা কোনো খাবার, কোনো উপহার বা যে কোনো জিনিস আমাদের 4 ভাই বোনের জন্য কিনতেন, আমার মায়ের জন্য কিনতেন না। যেমন দোকান থেকে 4টা আইসক্রিম, 4টা চিপস আমাদের 4 ভাই বোনের জন্য নিয়ে আসতেন। অথচ বাসায় তো আমরা 5 জন মানুষ, আমার আম্মাও আছেন। আমার মা হাসি মুখে চিপসের প্যাকেট খুলে আমাদের হাতে দিতেন। আইসক্রিম হাত থেকে পড়ে যাতে নষ্ট না হয় বারবার আমাদের গাইড করতেন, পেছন থেকে খাও, সামনে থেকে খাও, যাতে গুলে না পড়ে। জানি না আমার মায়ের খেতে ইচ্ছে করতো কিনা, না করার তো কোনো কারণ নেই, তিনি গৃহবধূ, সারাদিন আমাদের সাথেই ঘরে থাকেন, নিজের হাতের বানানো খাবারই তো খেতেন। কখনো একা একা বাইরে যান না বা নিজের ইচ্ছের প্রতিফলন করেননি। আপনি যখন 4টা আনতে পেরেছেন আব্বা, মনে মনে বলতাম, আপনি যখন 4টা আনতে পেরেছেন তখন তো 5টাও কিনতে পারতেন। তার মানে হচ্ছে আব্বার সদিচ্ছার অভাব ছিল। আসলে কিছু পুরুষ জাতি ধরেই নিয়েছে মেয়েদের বোধহয় খেতে নেই, মেয়েদের বোধহয় খেতে হয় না। আমার সংসারে কিন্তু আমি এটা হতে দেইনি। মেয়ের বাবা 2টা ওয়েফার আনলে আমি তার সামনে একটা খুলে খাওয়া শুরু করে দিতাম। আসলে আমি খেতাম না, একটা অ্যাক্টিং করতাম, তাকে বুঝিয়ে দিতাম, তাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছি বাসায় আমরা 3 জন থাকি, যে কোনো খাবার 3টা আন, ওই জিনিস যদি আমি না খাই তাহলে আমি যেটা খাই সেটা নিয়ে আসবে, কারণ আমিও মানুষ, আমারও পছন্দ আছে, ইচ্ছা আছে, অনুভূতি আছে। বছরের পর বছর তোমার সংসারে গাছের গুঁড়ি হয়ে পড়ে থাকবো, তুমি যদি আমাকে না বোঝো তাহলে তো কেউ বুঝবে না। একটা মেয়ে বিয়ের আগে সকল আবদার থাকে তার বাবার কাছে, বিয়ের পর থাকে স্বামীর কাছে। বাবা মার কাছে যত প্রাণ খুলে আবেগ দিয়ে প্রকাশ করা যায়, কিছু কিছু ক্ষেত্রে স্বামীর কাছে যায় না। স্বামী নামক প্রিয় মানুষটির সেটা বুঝে নিতে হয়। আমার আব্বা কারো বাড়ি গিয়ে 1 কাপ চাও খেতে চাইতেন না আমাদের ছাড়া। তিনি ভীষণভাবে চাইতেন তিনি যেখানেই যাবেন, যা খেতে যাবেন, দাওয়াত খেতে যাবেন, আমরা যেন আব্বার সাথে থাকি। এই 4 ভাই বোন কোনো কারণে আমাদেরকে ছাড়া যদি আব্বা যেতেই হতো, বাড়ি ফিরে আব্বা আমাদের 4 ভাই বোনকে নিয়ে হোটেলে যেতেন, সেম খাবার আমাদের খাওয়াতেন, অথচ মাকে নিয়ে যেতেন না। অথচ মাকে নিয়ে তেমন কোনো ভাবনা ছিল না। আমাদের যৌথ পরিবার ছিল। আব্বা শাড়ি কিনলে 5টা কিনতেন, 3টা ফুফুদের জন্য, একটা মায়ের জন্য, একটা দাদির জন্য। দাদিকে দেওয়ার জন্য তার আরো সন্তান ছিলেন এবং তারা দিতেনও। ফুপুকে দেওয়ার জন্য তাদের স্বামী ছিলেন, তারাও স্বামীদের কাছ থেকে পেতেন, কিন্তু আমার মায়ের স্বামী ছাড়া আর কেউ ছিল না। দিন শেষে আমার মাই ঠকতেন। অথচ আমিও যৌথ পরিবারে থাকি, মার ঠকে যাওয়া থেকে আমি শিখেছি। মা নীরব থেকেছে, আমি নীরব থাকিনি। আমি যৌথ পরিবারের থাকি, কন্যার বাবাও সেম কাজ করেন। আমার বাবার মতোই একদিন ড্রেস আনার পর আমি 5টাই রেখে দিয়েছি। তাকে বললাম ভাবিদেরকে কাল এনে দিও, আমার 5টাই পছন্দ হয়েছে। সে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়েছিল। আমি মনে মনে বলেছি, ইচ্ছা হলো চোখ বের করে ফেলো, আমি তোমার স্ত্রী, তোমার উচিত ছিল কিছু পোশাক সবাইকে গিফট করা ছাড়াও আমার জন্য কেনা। তুমি যখন সেটা বুঝতে পারোনি, আমি চোখ গেলে দিয়ে তোমাকে বুঝিয়ে দিলাম আমার হাজবেন্ড বাচ্চাদের নিয়ে কোথাও যায় না, কখনো যাবেও না। অথচ আমার বাবা কিন্তু সেটা করতেন না। আমার বাবা উল্টোটা করতেন, আমাদের ছাড়া কিছুই খাবে না, কোথাও যাবে না। শুধু আমাদের একটাই কষ্ট ছিল, মাকে অবহেলা করতেন। যাই হোক, বাচ্চার বাবা আমাদের নিয়ে কখনোই কোথাও যান না। প্রতি সপ্তাহে তার 2-4টা দাওয়াত থাকে। দুপুরবেলা বেশিরভাগ সময় সে বাইরে খেয়ে আসে। এগুলো আমি মেনে নিয়েছি, কিন্তু আমি আমার অধিকার ছাড়াটা কখনো মেনে নেইনি। ওই দিন আমার এমন মেজাজ খারাপ হলো যখন শুনলাম একটা দাওয়াতে সবার পরিবার ছিল, শুধু আমার হাজবেন্ড ছিল একা। সে আমাদের কাউকেই নিয়ে যায়নি। ওই দিন আমি কারো অনুমতি না নিয়ে রেডি হয়ে বাচ্চাদের নিয়ে বাইরে ঘুরতে বের হলাম। বাচ্চাদের রেস্টুরেন্ট থেকে খাইয়ে আনলাম। এরকম হাজারটা ঘটনা আছে
যেগুলো বলে শেষ করা যাবে না। সবকিছু মেনে নিলেও একটা জায়গায় আমি ছিলাম অবিচল, অনড়। আমার মা যেরকম মেনে নিয়েছে, নীরবে সয়ে গেছে, মুখ বুজে থেকেছে, হাসি মুখে আমি সেটা করিনি। নারীদের জীবন কখনো মসৃণ হয় না, কখনো না। এই জীবনে পরতে পরতে কত বাধা, কত চড়াই উতরাই। কেউ আপনার ইচ্ছের অনিচ্ছের মূল্যায়ন দিবে না। আপনার জায়গা আপনাকেই করে নিতে হবে, হয় বুদ্ধি দিয়ে, না হয় বিচক্ষণতা দিয়ে। কারণ অধিকাংশ পুরুষ তো নারীদের মানুষই মনে করে না।